মানুষের হাত হচ্ছে এখন তিনটা। একটার নাম হচ্ছে ডান হাত, বাঁ হাত আর অজুহাত। অজুহাতটা যে কত লম্বা এটা এই নাহিদ ইসলাম এবং তার প্রাক্তন সহকর্মী সরকারের যে উপদেষ্টা তাদের কথাবার্তা শুনলে বোঝা যায়। প্রথম কথা হচ্ছে যে এই সরকার মব সন্ত্রাস এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছে না। 6 মাস 7 মাস পারছে না কেন? এর উত্তরটা হচ্ছে, আমি জ্যোতি বসুর উত্তরে যদি বলি, জ্যোতি বসু বলতেন যে আমার এখানে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। কেন সাম্প্রদায়িক দাঙ্গা হয় না? জ্যোতি বসুর সরকার তার সাম্প্রদায়িক দাঙ্গা চায় না। আমি আপনাকে বলি খুব স্পষ্টভাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এই সরকার চায় না, এই জন্য হয় না। মব সন্ত্রাস কমে না, এই সরকার চায় না, এই জন্য হয় না। এই সরকার চায় যে যে কোনো অজুহাতে নির্বাচনের সময়টাকে প্রলম্বিত করা। কেন? আপনার তো প্রশ্ন আসতে পারে, কেন প্রলম্বিত করতে চাই? আপনি দেখবেন যে নাহিদ ইসলাম যে কথা বলেছেন, যে নাহিদ ইসলাম একেবারে গড়ে হরিবল প্রায় সকল সাংবাদিকদের তিনি অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিলেন। 6 মাসে কি করে গিয়েছেন? এই 3টা ছাত্র প্রতিনিধির মধ্যে সবচেয়ে ভালো যে ছেলেটি, এইটার নাম হচ্ছে নাহিদ ইসলাম। ওর চেহারাটা একটু আমরা বিশ্লেষণ করি। সে ম্যাক্সিমাম সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিল। কোনো সাংবাদিক যদি ক্রিমিনাল অফেন্সে অভিযুক্ত হন, কোনো সাংবাদিক যদি অ্যাকিউজড হন, তো তিনি যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন তার বিচার হবে। আপনি অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করলেন কেন? হু আর ইউ? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গত 50 বছর তো করে নাই। শেখ মুজিব করে নাই, জিয়া রহমান করে নাই, এরশাদ করে নাই, কেউ করে নাই। আপনি করলেন কেন? আর ডক্টর ইউনূস এটা মেনে নিলেন কেন? তিনি বলেন আমাদেরকে প্রাণ খুলে সমালোচনা করেন, আমরা প্রাণ খুলে সমালোচনা করি, আর উনি কান খুলে শুনেন না। এটা হলো অবস্থা। তো আমি আপনাকে বলছি যে আমার হাতে আজকে ছেড়ে দিক, আজকে ছাড়ুক ল অ্যান্ড অর্ডার, আমি আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আমি ইলেকশন করে দেব। কোনো সমস্যা হবে না। মব সন্ত্রাস আগামী 7 দিনে বন্ধ হয়ে যাবে। মব সন্ত্রাস, ছাগল নাচে খোঁটার জোরে। আপনি এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আজ পর্যন্ত 64টা কি আমাদের পুলিশ লাইন আছে, 64টা পুলিশ লাইনে যেতে শুনছেন পুলিশদের মনোবল চাঙ্গা করার জন্য? 1 2, আপনি পুলিশদের মাথার উপর একটা খোলা তলোয়ার ঝুলিয়ে রাখছেন যে এই 5ই আগস্টের ঘটনায় বা জুলাই আগস্টের ঘটনায় অভিযুক্ত হবে তার চাকরি চলে যাবে। আপনি প্রথম 30 ডেজের মধ্যে, 40 ডেজের মধ্যে, 50 ডেজের মধ্যে, 60 ডেজের মধ্যে, হাইস্ট 60 ডেজ লাগবে যে এই লোকগুলি অভিযুক্ত, এরা প্রসিকিউটেড, আর বাকিরা সবাই নির্দোষ, সবাই নির্ভয়ে কাজ করো। এটা সবাই 30 দিনের মধ্যে করে, 30 দিন অথবা 45 ডেজের মধ্যে করে। আপনি 7 মাস ধরে আজকে পুলিশকে ঝুলিয়ে রাখছেন কেন? সমস্ত পুলিশকে ঝুলিয়ে রাখছে যে কে কার কখন চলে যায়, কে কখন অ্যারেস্ট হয়। তো এই পুলিশ কাজ করবে কেন? আপনি আমলাতন্ত্রের ক্ষেত্রে দেখেন, আমলাতন্ত্রের ক্ষেত্রে 6 মাস পরে এসে বললেন যে শিল্প সচিব জাকিয়া সুলতানাকে বললেন যে জুলাই আগস্ট অভ্যুত্থানে অসহযোগিতার কারণে তার চাকরিচ্যুত করা হইল। তো জুলাই আগস্টের অভ্যুত্থানে কি যে সিনিয়র সচিব জাকিয়া সুলতানার সহযোগিতা করার কথা ছিল? কোনো আন্দোলনকারী আমরা কি কেউ সচিবদেরকে বলছি যে জনতার মঞ্চ বানাইছি, আসেন আপনারা যোগ দিন, বা অন্যান্য সচিবরা কি সহযোগিতা করেছে? তো আজকে 6 মাস পরে শিল্প সচিব জাকিয়া সুলতানার চাকরি খেয়েছেন। তো আগামীকালকে আরও 5টা সচিবের চাকরি খেয়ে ফেলবেন। আপনার যখনই আপনার লোকগুলিকে জায়গায় বসাতে হবে,
আপনি মনে করছেন তখনই কেউ না কারো চাকরি খাচ্ছেন, ওকে এখানে যুক্ত করছেন, বসাচ্ছেন। তো এই প্রশাসন দিয়ে কিভাবে কাজটা আশা করছেন আপনি? এই যে এই সরকারের যে পদ্ধতিটা, মানে প্রশাসনকে অ্যাক্টিভেট করার জন্য, প্রশাসনকে কার্যকর করার জন্য যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা সঠিক নয়। পুলিশকে কার্যকর করার জন্য, পুলিশের সমস্ত পুলিশ বাহিনীটাকে একটা কার্যকর বাহিনীতে রূপান্তর করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, এই উদ্যোগ এই সরকারের নাই। তো এখন এই সরকার যদি এইভাবেই চলতে থাকে, আরও 3 মাস পরে গিয়ে বলবে যে ভাই আমার দেশে তো ভাই চুরি ডাকাতিতে কেউ বেরোতে পারছে না, মেয়েরা বেরোতে পারছে না। আপনি বলুন যে আমার মেয়ে ওড়না গলায় দিবে না, মাথায় দিবে না, কোথায় কোমরে পেঁচাবে? আমার মেয়ে যখন আন্দোলনের সময় দরকার, সে কোমরে পেঁচাবে, তো কোমরে পেঁচাবে, কোমর পেঁচিয়ে আন্দোলন করে নাই, তখন আন্দোলন ওঠে নাই। এখন আপনি কেন কোয়েশ্চেন করবেন কোথায় ওড়নাটা কোথায় রাখবে? হু আর ইউ? আমার মডার্ন স্টেট, আমার কল্যাণ রাষ্ট্র, 54 বছরের রাষ্ট্রে, 54 বছরের পরে এসে আপনি রাষ্ট্র নির্ধারণ করে দিবে আমি কি খাবো কি পরবো, আপনি নির্ধারণ করে দিবেন? তো এটা তো হবে না। তো এটা বাংলাদেশ যুদ্ধ হয়েছে স্বাধীনতার জন্য, বাংলাদেশ যুদ্ধ হয়েছে কোনো সাম্প্রদায়িক শক্তির উত্থানের জন্য নয়।